আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি পয়সা পিঠা বা বাতাসা পিঠা। মাত্র 10 মিনিটে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। খুবই সুস্বাদু পিঠা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুকনোটাও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই গরম পানি নিতে হবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমন হবে, খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠাটা খুব সহজেই উঠে আসে। এবার একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে পিঠাটা তৈরি হয়ে যায়। আমি পিঠাগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার আমি একে একে পিঠাগুলো তুলে নিচ্ছি। আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দেওয়ার জন্য। এবার আবারও পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে আমি আবারও এটাকে 1-2 মিনিটের জন্য ঢেকে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা যাতে লেগে না যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তার মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা কুসুম গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টি এলাচ, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যার স্বাদ মতো দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতা ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। আমার কাছে তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। ঘন করে জাল করে নিতে হবে। এবার অনেকটা ঘন হয়ে গিয়েছে দুধটা, তারপরে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার আমি আরও 3-4 মিনিট এটাকে রান্না করব। দুধটা যাতে খুব ভালোভাবে একটা ক্রিমি ভাব চলে আসে সেই পর্যন্ত রান্না করে নিব। আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করব। আপনারা চাইলে গরমও সার্ভ করতে পারেন। আমার পিঠাটা এবারে তৈরি। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।